ওরে 10 মাস 10 দিন আমার মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছে। ওরে আমি যখন আমার মার পেটে ছিলাম, মা খেতে বসে গেছে, দাদা দাদিও সামনে আছে, আমার বাবাও সামনে আছে। হঠাৎ আমার দুঃখিনী মা খাবারের প্লেটটা এইভাবে ধাক্কা দিয়া উঠে যায়। দাদি জিজ্ঞাসা করে, বৌমা কি গইল, প্লেট ধাক্কা দিয়া উঠে গেল কেন? আমার মা বলেছে, মা রে ভালো লাগে না, পরে খেয়ে নিবে। এবার ঘরের মধ্যে গিয়া কি করতেছে, বালিশ চাপা দিয়া কান্না করে। বাবা গিয়া বলে, বিবি কি হয়েছে বলো। আমার বাবা কিছু বলেছে না, মা বলেছে না, বোন বলেছে না, ভাই বলেছে। দুঃখিনী মা ডাইকা কয়, স্বামী গো কেউ কিছু বলে না, যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিছি আমি আর ঠিক মতো খানা খাইতে পারিল। যখনই খাবারটা মুখে নেই তখনই বমি চলে আসে, স্বামী আর আমি খানা খেতে পারি না। ওরে আমার আল্লাহ কোরআনে এগুলো বলেছে, ছেলেটারে মাদ্রাসায় পড়ালে এগুলো শিখবে রে বাবা। আমার বাবা আমার মা একসাথে বিছানায় ঘুমাইয়া আছে, হঠাৎ করে বাবা পাশে হাত দিয়ে দেখে আমার মারে আর খুঁজে পাওয়া যায় না। টেনশনে পড়ে যায়, বাবা তন্ন তন্ন করে বাড়ি ঘরের মধ্যে খুঁজে খুঁজে আমার মারে আর পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে দরওয়াজাটা খোলা। বাবা পেরেশান হইয়া বাহিরে গিয়া দেখে দুঃখিনী মা বাঁশবাগানে পাইচারি করতেছে। দৌড় দিয়া কয়, বিবি এখানে কি করো? দুঃখিনী মা স্বামীর হাত ধরে কয়, স্বামী আমার খারাপ ভাইব না, আমি তো তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ বাচ্চাটা পেটের মধ্যে নাড়াচাড়া দিছি, আমি শুয়া থেকে বসে গেছি, আমার ব্যথাটা কমে নাই। আমি মা ভেবেছি আমি একটু দাঁড়ায় আমার ব্যথাটা কমবে, কমে নাই। ঘরের মধ্যে কত সময় করলাম, একবারে রুমে গেলাম, একবার সে রুমে গেলাম, আমার ব্যথা কমে না। ওরে বিবি উঠানে আসলে কি কমেছে? বিবি ডাক দিয়া কয়, স্বামী কমে নাই, বিন্দু মাত্র কমে নাই। ওরে কত মায়া এমন আছে, সন্তান ডেলিভারির দিন চিল্লার কয়, তোরা সবাই দূরে যা, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে। আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে। নিজের স্বামীর গাঁটটা ধরে বলে, স্বামী আমার জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, আমার বাচ্চাটারে দেখে শুনে রেখো। আর আমি আজকে তোমার সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এরা যুবক আল্লাহর গোলাম, কোন মা বাবারে কষ্ট দাও? এ মা বাবার দল, এই বয়ানগুলো মাদ্রাসায় পড়ানো হয়, স্কুলে পড়ানো হয় না। এই বয়ানগুলো কোথায় পড়ানো হয় আপনি ভালো জানেন। ছেলেরা যদি কোরআন পড়ান এগুলো শিখবে, মা বাবার অবাধ্য হয়ে জাহান্নামী হবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, কোরআনওয়ালারা নেশাখোর হয় না, কোরআনওয়ালারা মা বাবার অবাধ্য হয় না। মা বাবা যদি কোরআন না শিখায় সন্তান নেশাখোর হয়ে যায়, সন্তান তখন মা বাবার অবাধ্য হয়ে যায়, সন্তান গান বাজনায় মত্ত হয়ে যায়। কিসের আশায় কিসের নেশায় ছেলেটারে এমন নষ্ট করে দিলেন। এরে যুবক আল্লাহর গোলাম, তওবা করে নাও, ছেলে মেয়ের হক আদায় করবা
বারে আল্লাহর বান্দা, আপনার যেই ছেলে আপনার যেই মেয়ে নেশাখোর, আপনার যেই ছেলে আপনার যেই মেয়ে মা বাবার অবাধ্য হয়েছে, মানুষকে গুনাহের দিকে তাকে, গুনাহ পর্দা করে না, মোবাইলের মধ্যে গুনাহ করে, পরকিয়া করতেছে, অবৈধ প্রেম ভালোবাসা করতেছি, এই ছেলেটা আপনার বড় দুশ্মন। আল্লাহ কয়, আরে মানুষ, আরে মুমিন, তোমার ছেলে মেয়ে তোমার দুশ্মন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি ওয়াল রাকু ওয়াদ-দায়ুসু আল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। মায়ার নবী বলেন, তিন শ্রেণীর উপর আমার মাওলার জান্নাতটা হারাম করে দেওয়া হয়েছে। নবীর উম্মতের দল, তবে এই তিন শ্রেণীর সন্তানরা তিন কাজে লিপ্ত হয় মা বাবার কারণে। মা বাবা যদি সতর্ক হয়, সন্তান এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না। মা বাবা যদি অসতর্ক হয়, মা বাবা যদি জালেম হয়, সন্তান এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া নিজেকে জাহান্নামের আসামি বানায়। অর্থাৎ এই তিন শ্রেণীতে মানুষ ডুবে পড়ে মা বাবার অলসতায়। আমার আল্লাহ এজন্যই মা বাবাকে দায়িত্ব দিয়েছেন, সন্তানের দায়িত্ব আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি, এগুলা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষের মুমিন, যেই বিবি আর যেই সন্তান সন্ততিরে দুনিয়ায় আপন ভাবতেছো, আল্লাহ বলেন, তোর বিবি আর তোর সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলা তোর দুশ্মন। এই দুশ্মনদের থেকে দূরে থাক। এ মা বাবার দল, জাহান্নামী যেই তিনটা গুনার কথা আজকে আপনাদেরকে বলবো, নবীর হাদিস থেকে এই তিনটা গুণ, এই তিনটা বদগুণ যদি আপনার ছেলে মেয়ের মাঝে থাকে রে, ওই মা বাবা কশ্চিন কালেও কাল হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবে না। মা বাবার অলসতায় তিনটা অপরাধ হয়। এক নম্বর অপরাধ, মায়ার নবী বলেন, মুদমিনুল খামরি। এই জমিনের বুকে যারা নেশাখোর, আমার নবী বলেন, ও নামাজি হোক যাই হোক না কেন, নেশাখোরের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। সন্তান নেশাখোর হয় মা বাবার কারণে। দুই নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল আকু, মাতা পিতার অবাধ্য সন্তান, এর উপরে আমার মাওলার জান্নাতটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ কয় না? সন্তান মাতা পিতার অবাধ্য হয় সন্তানের দোষে না, সন্তানও মাতা পিতার অবাধ্য হয় একমাত্র মা বাবার দোষে। আমার কথাগুলো হয়তো আপনাদের এখন বুঝে আসতেছে না, তবে একটু পরেই বুঝে আসবে। তিন নম্বর, মায়ার নবী কয়, ওয়াদ-দায়ুস, যেই মহিলাগুলো বেপরদায় চলে, মানুষকে গুনাহের দিকে ডাকে,
যেই যুবকগুলো বন্ধুকে গুনাহের দিকে ডাকে, মানুষকে গুনাহের দিকে ডাকে, আমার নবী বলেন গুনাহের দিকে ডাকনেওয়ালা নারী পুরুষগুলোর উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। আরে নবীর উম্মতের দল, এরে লক্ষ্মীপুরের মুসলমান, কেন মা বাবার দোষ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদেরকে মা বাবার গর্ভে, মা বাবার মাধ্যমেই দুনিয়ায় পাঠাইছে। আর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, আমার নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন প্রতিটা মানুষ জিম্মাদার, সবার জিম্মাদারি সম্পর্কে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমার নবী ভেঙ্গে আবার বলেন কুল্লু রাজুলিন রাইয়াতুন আলা আহলি বাইতিহি। এই একটা পুরুষ জিম্মাদার, কয় কিসের জিম্মাদার? ঘরের মধ্যে বিবি আছে, ঘরের মধ্যে ছেলে আছে, ঘরের মধ্যে মেয়ে আছে, ঘরের মধ্যে মা আছে, ঘরের মধ্যে বোন আছে, ঘরের মধ্যে ভাই আছে। নবী বলেন একটা পুরুষকে কাল হাসরের ময়দানে ঘরের প্রতিটা সদস্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিসের জিজ্ঞাসা করা হবে? ঠিক মতো খানা দিছো নাকি? কয় না। একটা বাবার জন্য ছেলেকে দিনে একটা রুটি দিলে খাবারের দায়িত্ব শেষ। বিবিরে বছরে একটা কাপড় দিলে দায়িত্ব শেষ। কি জিজ্ঞাসা করবে পুরুষ জাতি? তোমার ছেলে নেশাখোর হইছে কেন? জিজ্ঞাসা করবে। তোমার ছেলে কোরআন পড়ে না কেন? জিজ্ঞাসা করা হবে। তোমার ছেলে মা বাবার অবাধ্য হইছে কেন? জিজ্ঞাসা করা হবে। তোমার ছেলেটা গুনাহের দিকে মানুষকে ডাকে কেন? বেপরদায় চলে কেন? হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমার নবী আবার মহিলাদের দায়িত্বের কথা কয় কুল্লু ইমরাতিন রাদিয়াতুন আলা বাইতি বালি। একটা মহিলার জিম্মাদারি তার ঘরের মধ্যে তার স্বামীর বশ্যতা স্বীকার করবে, স্বামীর খেদমত করবে। আর তার ঘরের মধ্যে যে সন্তান আছে রে, মহিলাদের 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে ঠিক মতো লালন পালন করবে। একটা মাই হলো সন্তান লালন পালনের আসল মাদ্রাসা। এরে নবীর উম্মতের দল, সন্তান লালন পালনের দায়িত্ব কি আমরা তাই জানি না? এ সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে 2টা দেন, যাকে ইচ্ছা তাকে কোনোটা দেন না। একমাত্র ক্ষমতা টাকা। কাদের কুদরত তুমদারি বার কামাল আনতা রাব্বি আতা আসবিদুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বার আলে তুই মেরা নিগাহদার। আরে বাবা, এই সন্তান আমার আপনার জন্য নিয়ামত। সন্তানের ব্যাপারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। রে বাপ, এরে পর্দার মাজার একটা ছেলে নাই মেয়ে নাই, সে জানে সন্তানের কি মূল্য।
আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানটা মানুষ করলেন না রে মা। কি দায়িত্ব রে, দায়িত্ব পালন না করে করে আজকে সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। দায়িত্ব কি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, কে বড় একজন শক্তিশালী, বড় একজন সাহসী যুবক, নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তার পরিচয় নতুন করে আপনাদের সামনে বলার কিছু নেই, আপনারা জানেন। কথা কোন ঠিক না বেটি? বয়ান করতেছে মা বাবার খেদমতের বয়ান। আজ সারা বাংলাদেশে শুধু একটাই অভিযোগ, হুজুর একটু ওয়াজ করবেন, ছেলে মেয়েগুলো মা বাবার কথা শুনে না। ঠিক না বেটি? এরে বাবা, খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মেম্বারে বসিয়া মা বাবার খেদমতের বয়ান করতেছে। এক মুরব্বী চাচা দাঁড়ায় গেছে, খলিফা গো, আমার ছেলেটা আমার কথা শুনে না, একটু বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বলেন ধরে আনো। উনি তো বাদশা, অর্ধ জাহানের বাদশা। বাচ্চাটারে হাতে দিচ্ছে, বাচ্চাটা থরথর 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 করে কাঁপতেছে ভয়ে। কিছু বাচ্চা আছে ভয় পায়, তবে পাকনা পাকনা কথা কয়। বাচ্চাটা টপ করে বলে, খলিফা আমি অপরাধী, বিচার করবেন, তবে বলেন শুধু আমি মা বাবার হক আদায় করব নাকি মা বাবারও কিছু দায়িত্ব আছে? কয় হ্যাঁ অবশ্যই আছে। বাচ্চাটা কয় যদি আমার মা বাবা আমার দায়িত্ব পালন করে গো, আপনি আমার বিচার করবেন, আর আমার মা বাবা যদি আমার অধিকার আমার হক আদায় না করে গো, আমার আগে আমার মা বাবার বিচার করা লাগবে। খলিফাতুল মুসলিমিন এবার বিচারটা ঘুরে দিয়া কয়, বাচ্চার বাবা বলো, বাচ্চার অধিকার আদায় করেছো? ওরে বাবা, নামাজের ফরজ জানলাম, নামাজ পড়া জানলাম, রোজা রাখা জানলাম, পর্দা করা জানলাম, ছেলে মেয়ে লালন পালন করা শিখলাম না। ড্রাইভারিং না শিখে কেউ ড্রাইভিং এ বসি না। বাচ্চা লালন পালন না শিখে বাবা হয়ে গেলাম, বাচ্চার দায়িত্ব না শিখে মা হয়ে গেলাম। বাবা রে, এই নিয়ামত আল্লাহ এমনি আপনি দেন নাই, প্রশ্ন করা হবে। খলিফাতুল মুসলিমিন বলে, এই বাচ্চার বাবা, তুমি কি বাচ্চার দায়িত্ব পালন করেছো? বাচ্চার বাবা কয়, বলেন তো দেখি কি দায়িত্ব বাচ্চার। এবার খলিফাতুল মুসলিমিন বাচ্চার বাবারে বলে, এক নাম্বার দায়িত্ব হলো আইয়ান তাকিয়া উম্মা। ওই বাবা, তোমার উপর দায়িত্ব ছিল তোমার ছেলের জন্য এমন একটা মা চয়ন করবা বিবাহের সময়, যেই মেয়েটা, যেই মাটা একমাত্র আমার মাওলারে ভয় করে। এটা একটা বাবার দায়িত্ব। ও বাবার দল, কেমন মহিলা বিয়ে করেছো? তোমার ছেলে তোমার মেয়ে তার গর্ভে আসবে, সে কি আল্লাহরে ভয় করেনি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোন মা আল্লাহরে ভয় করে যেই মা সন্তান পেটে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে? কথা কয় না, ওয়াজ বুঝেন না? বুঝতেছেন তো কথা কম? যেই মাটা তার দেবরের হুন্ডার পেছনে দেবরের সাথে মার্কেটে যায়, ওই মা আল্লাহওয়ালা। ফজরের নামাজ না পড়া মোবাইল চালাইয়া পরকিয়া করিয়া, আহারে যেই স্বামীটা মাথার গাম পায়ে ফালায়া নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া, ঈদের দিন বাবার চেহারা মায়ের চেহারা দেখতে পারে না, সবাই ঈদের আনন্দ করে, তার পাঠানো টাকা দিয়া বিবি সাজনা গোজনা কিনে, আর ওই প্রবাসী ছেলেটা ঈদের দিন মারে ভিডিও কল দিয়া চক্ষুটা লুকায়া লুকায়া চোখের পানিগুলো মুছে,
আর ওই প্রবাসী ছেলের বউটা রাতের বেলা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল, গজবের মোবাইল চালায়। বাচ্চারে একটা প্যান পাশ দিয়া, বাচ্চারে টিভির সামনে খেলনা দিয়া, মোবাইল দিয়া ছাইড়া দেয়, বাচ্চার দিকে খেয়াল রাখে না। ফজরের আগে ঘুমায়, 10টা পর্যন্ত তার ঘরের পিছনে নাকের ডাক ছাড়া আওয়াজ পাওয়া যায় না, আছে না না? এমন মহিলা কি আল্লাহরে ভয় করে? আরো জোরে কোন, কে মালিকের ভয় করে? যেই মহিলা ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত না করে, কাজে হাত দেয় না রে বাজার। আগে যখন আমরা ছোট ছিলাম, ফজরের পরে এলাকাতে গিয়ে দেখতাম মা বোনেরা গুনগুন গুনগুন করে কোরআন পড়তো। এখন ডিজিটাল লোকের নাকের ডাক ছাড়া কোনো আওয়াজ পাওয়া যায় না। মহিলারা ডিজিটাল হয়ে গেল রে, বাচ্চার দিকেও খবর নাই, শুধু মোবাইল আর মোবাইল, কথা কয় না, কথা কয় না, ঠিক না বেটি? আরে নবীর উম্মতের দল কোন মা আল্লাহওয়ালা? আরে নবীর উম্মতের দল 1 নাম্বার দায়িত্ব মুত্তাকি মা। যেই বাপগুলা মুত্তাকি আল্লাহওয়ালা মহিলা বিয়ে করতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়ের হক নষ্ট করছেন। আপনার ছেলে মেয়ে মানুষ হবে না, আপনার ছেলে মেয়ে নেশা ছাড়বে না, আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় দিলে কি হবে, টিকতে পারবে না। আপনার ছেলে মেয়ে আপনি বৃদ্ধ হয়ে গেলে ভাত কাপড় দিবে না রে বাবা। 1 নাম্বার দায়িত্ব গেল ভালো করে মুখস্থ রাখবেন। 2 নাম্বার দায়িত্ব আইয়ুহসিনা ইসমাহু। খলিফাতুল মুসলিমিন বলেন 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের একটা ইসলামী নাম রাখা। আরে বাবা, জন্টু ফন্টু, সেন্টু মেন্টু, প্রান্ত পার্থ, পদ্মা, মেঘনা, যমুনা, ইটিসি, কত রকম নাম, কথা বলেন, আছে না না? একটা সন্তান তার বাপ মার কাছে একটা সুন্দর নাম পাও না। যেই মা বাবা সুন্দর ইসলামী নাম রাখে নাই, ওই মা বাবা জালেম। হাসরে আল্লাহ হ্যান্ডকাপ লাগায় বলবেন, এই আমার দেওয়া বাচ্চা পাইয়া কেন সুন্দর নাম রাখো নাই? আজকে তোর বিচার করা হবে। 3 নাম্বার খলিফা বলেন আইয়ুআল্লিমাহুল কোরআন। একটা বাবা মার দায়িত্ব হলো ছেলে বেটারে কোরআনের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? আরো আস্তে কোন, কিসের শিক্ষা দেওয়া? কেন কোরআনের শিক্ষা দিবেন? হুজুর তাহলে কি ডাক্তার লাগবে না, প্রফেসর কি লাগবে না, ইঞ্জিনিয়ার কি লাগবে না? লাগবে রে বাবা। কোরআন পড়ায় আপনারে আল্লামা আলেম মুফতি সাহেব বানানো আল্লাহ ফরজ করে নাই। মুফতি সাহেব আপনার ছেলেরে বানাইতে বলি না, তবে আপনার ছেলেটারে ন্যূনতম কোরআনের শিক্ষাটা জীবনের প্রথমে দেওয়া আপনার দায়িত্ব। মানুষ কাকে কয়? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন দয়াময় মালিক, আল্লাহ আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। আপনারা আমাকে বলেন তো দেখি, আপনার বাচ্চা জন্মের আগে কি কোরআন শিখতে পারবে? কথা শিখার আগে কি কোরআন শিখানো যায়? তো আল্লাহ যে বললেন আগে মানুষ বানাইলাম, তারপরে আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম, কি ব্যাখ্যা? মুফাসসিরিন ইকরাম বলেন এর রক্তে মাংসের নাম মানুষ না রে বাবা। রক্তে মাংসের নাম যদি মানুষ হইতো, আবু জাহেলও মানুষ হইতো, কথা কয় না। বরং এই রক্তে মাংসের মানুষ যার মধ্যে কোরআন ঢুকবে, সেই কেবল মাত্র মানুষ হতে পারবে। এ মা বাবার দল, ওই যে আমি শুরুতে হাদিস পড়েছি, 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার নেশাখোর। আপনারা আমাকে বলেন তো দেখি, যত নেশাখোর এতদিন ধরা পড়লো,
একজন কোরআনওয়ালা হাফেজ আলেম, যেই ছেলেটারে তার মা বাবা কোরআন পড়াইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে, এমন একটা ছেলেকে কি আপনারা নেশা করতে দেখছেন নাকি? এরে নবীর উম্মতের দল, 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান সারা বাংলায় আজ বৃদ্ধাশ্রমে ভরে গেছে। মা বাবা কেমন ওরে ছোটবেলায়, আমার তো একটা 1.5-2 বছরের বাচ্চা আছে, শীত আসার আগে আমি ঢাকার জুরাইন মার্কেটে গিয়া কই বাচ্চার শীতের কাপড় দাও। মার্কেটে দোকানদার বলে হুজুর এখনো শীতের পোশাক আসে নাই। আপনারা বলেন তো দেখি, আমার 1.5 বছরের বাচ্চাটাকে আমার কাছে শীতের কাপড় চাইছিল? আপনারটা চাই মনে হয় না? না, বাবা মার কাছে চাওয়া লাগে না, তারপরেও বাবা মা সন্তানের দায়িত্ব পালন করে দেয়। কিন্তু এই সন্তান বড় হবার পর যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা চায়াও একটা মোজা পায় না, চায়াও 1 কেজি ইলিশ মাছ পায় না। মা বাবা সন্তানের কাছে চায় 1 টুকরা গরুর গোশত দিয়ে সন্তান বাবা মারে খাওয়ায় না। অথচ কত বন্ধু বান্ধবরে খাওয়ায়, কত বান্ধবীরে খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠিক? নবীর উম্মতের দল, সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে তাদের মা বাবা আছে না নাই? প্রফেসরের মা বাবা আছে না নাই? শিল্পপতির মা বাবা আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে গেলাম, লক্ষ্মীপুরের মুসলমান সারা বাংলার বৃদ্ধাশ্রমগুলো তন্ন তন্ন করে খুঁজবেন, একটা বৃদ্ধাশ্রম থেকে একজন কোরআনওয়ালা হাফেজ আলেমের মা বাবা কেউ বের করতে পারবে না। তাহলে এবার বলেন তো দেখি, আপনারা বললেন আলেম নেশাখোর হয় না, আলেম বানায় মা বাবা। মা বাবা যদি ছোটবেলায় কোরআন শিখায়, ছেলেটা নেশা করে না। মা বাবা যদি ছোটবেলায় কোরআন শিখায়, ওই ছেলেটা কোরআনের মধ্যে মা বাবার খেদমতের বয়ান পায়। আপনারা বলেন তো দেখি, নেশা করলে জঘন্নাম, নেশা করতে আল্লাহ নিষেধ করেছেন, এই বয়ান কোরআনে আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে? কথা কয় না? মা বাবার খেদমত করা লাগবে, মা বাবা আমার উপর দয়া করেছে, এটা কোরআনে আছে না? দীপু মনির সিলেবাসে আছে? জাফর ইকবালেরটাও মনে আছে? কথা কয় না? কোথায় আছে? ছেলেটারে কোরআন শিখাইলেন না, ছেলেটারে শিখাইলেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। রাগ করবেন না বেয়াদবি, আগেই মাপ চেয়ে নিচ্ছি, কিছু বাস্তব কথা বলতেছি। টিম টিম পড়াইছেন আপনার ছেলেটারে, এটা অবাস্তব ঘটনা রে বাবা। কথা কয় না? কারণ দুনিয়ায় তাকায়া কোনো হাট্টিমা টিম টিম নামে কোনো প্রাণী আছে? বরং মানুষ বাদে তাকায় দেখেন, যেই প্রাণীর শিং আছে সেই প্রাণী বাচ্চা দেয়, শিং না থাকলে ডিম দেয়। খেয়াল করেন, গরুর শিং আছে বাচ্চা দেয় না ডিম দেয়? ছাগলের শিং আছে বাচ্চা দেয় না ডিম দেয়? সাপ আর মুরগির শিং নাই, ডিম দেয় না বাচ্চা দেয়? জীবনের শুরুতে অবাস্তব পড়াইলেন, এই পড়ার পর ও যখন বড় হয়, যদিও সংসদেও যায়, সেখানে গিয়াও অবাস্তব আর মিথ্যা কথা কয়। ছেলেটারে পড়াইছেন সিটে ক্যাটক্যাট মানে বিড়াল, বাচ্চা বয়স তো। বাচ্চারা যা দেখে যা শিখে তা নিয়ে গবেষণা শুরু করে। ও বিড়াল পড়ছে, বাড়িতে এসে দেখে বিড়াল কি করে। রাগ করবেন না, 1 মিনিট বাস্তব কথা বলি। ওই বাচ্চাটা বিড়াল দেখে মায়ের হাড়ি থেকে মাছ চুরি 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 করে খাটের নিচে লুকায় খায়। ও যখন বড় হয়, করোনায় সরকার জনগণকে সয়াবিন তেল দিলে খাটের নিচে লুকায়। আপনার ছেলেটারে পড়াইছেন দিতে ডক, ডক মানে কুকুর, কুকুরের বিয়া লাগে না, করতে পাইলে ইফটিজিং। আপনার ছেলেটাও রাস্তা নাই, বন্দর নাই, হাট নাই, বাজার নাই, মহিলা পাইলে ইফটিজিং। কথা কয় না? কুকুরেরও ভাদ্র মাস আছে, আপনার ছেলেরও 14 ফেব্রুয়ারি আছে। কথা কয় না?
ছেলেটারে যদি কোরআন পড়াইতেন, ছেলেটা পড়তো আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, কতে কোরআন। আপনার ছেলেটারে যদি নান্দিয়ারা রাহমানিয়া মাদ্রাসায় দিতে, আপনার ছেলেটা পড়তো আল্লাহ কত সুন্দর করে কয়, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কেমন দুশ্মন রে মা বাপ! হাসরের কঠিন ময়দানে আপনার ছেলেটারে আল্লাহ যখন ধরবে, এই যুবক বলো নেশা করেছো কেন? বলো কেন নামাজ পড়ো নাই? বলো কেন পর্দা করো নাই? বলো কেন হালাল খাও নাই? আপনার ছেলে মেয়ে তখন কি জবাব দিবে একটু বলবো নাকি আপনাদেরকে? বলবো? আমি বলবো না, আল্লাহর কথাটাই নকল করব। আল্লাহ কোরআনে কয়, এই ধরনের ছেলে মেয়েদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই ছেলে মেয়ে নিজের দোষটা সম্পূর্ণ মা বাবার উপর চাপায়া দিবে। কয় না নাউজুবিল্লাহ? ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ বলেন, ওই যুবক ছেলে আর মেয়ে বলবে, মালিক আমি ছোট ছিলাম, আমার মা বাবা চাইলে পড়াইতে পারতো আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, কতে কোরআন। আল্লাহ গো, আমার যদি কোরআন পড়াইতো, আমি কোরআন খুলে দেখতাম নেশা করা যাবে না। আমি কোরআন খুলে দেখতাম মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মাওলা রে, তারা গইছি মা বাবার কারণে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আমারে যদি আজকে শাস্তি দিতে হয়, আমারে যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মা বাবারে তার দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে। এ পর্দার অন্তরালের আম্মা জান, একটা বাচ্চা কত কষ্ট করে লালন পালন করে। এই বাপ, একটা বাচ্চা পালতে কত কষ্ট একটু চিন্তা করে দেখেন। আরে অপারেশন থিয়েটারে ডাক্তার কয় অবস্থা বেশি ভালো না, বাচ্চা বাঁচবে না, হয় মা বাঁচবে। ডাক্তার অনুমতি চায়, কারে বাঁচাবো? বাচ্চা বাঁচাবো না মারে বাঁচাবো? বাহির থেকে সবাই বলে দিছে বাচ্চার মারে বাঁচাও। স্বামী ডাক দিয়া বলছে, আমার বিবি বাঁচলে বাচ্চা আবার পাওয়া যাবে, বিবি মারা গেলে তো আমি আর বিবিও পাবো না, সামনে আর বাচ্চা পাবো না। কথা কয় না? ডাক্তার ডেলিভারির রুমের মধ্যে অপারেশন থিয়েটারে মারে বলছে, মা তোমারে বাঁচায়, বাচ্চাটারে শেষ করে দেই, বাঁচাইতে পারলাম না। দুঃখিনী মা ওই অপারেশন থিয়েটারে কাঁদে আর কয়, ডাক্তার আমার বাঁচার দরকার নাই, দয়া করে আপনি আমার কথাটা রাখেন, আমি চলে যাব, আমার বাচ্চাটার যেন কিছু না হয়। এরে পর্দার মা, কত মা আছে নিজে জীবন দিয়া দেয়, কত বাবা আছে নিজের জীবনের সব সুখ শান্তি ত্যাগ করে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে যায়। ও মা বাবা, ওই ছেলে যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার মা বাবারে ডাবল আযাব দাও, এ মা বাবা আপনার দুঃখটা কেমন লাগবে? শুধু তাই নয়, আল্লাহ কয় ওয়ালানহুম লানান কাবীরা। মা বাবা সন্তান মা বাবাকে বরছনা টিটকারি করবে, লাঞ্ছনা বাঞ্ছনা করবে, আর বলবে, আব্বুরে ঈদের আগের দিন আপনার পকেটে মাত্র 1000 টাকা ছিল, আমার একটা কাপড় কিনেছে, নিজে সেরা জুতা সিরা শার্ট দিয়ে ঈদ করেছেন, মারেও 3 পিস কিনে দেন নাই। আব্বুরে নেশা যে কত খারাপ, আপনি কেন আমারে বুঝাইলেন না? আপনি কেন আমারে বললেন না? তখন আপনার ছেলেটা আপনারে ভর্ৎসনা করবে আর বলবে, ও বাবা, ও মা গো, রাতের আধারে আপনি আমারে বলছিলেন আব্বুরে দ্রুত ঘুমাও, সকালে প্রাইভেট আছে, বলে কি বলে না?
বলে না মনে হয়? বাপ মা ছেলে মেয়েরে কয়, ও বাবা দ্রুত ঘুমাও, সকালে তোমার আব্বুর সাথে দোকান খোলা লাগবে, সকালবেলা তোমার আব্বার সাথে খেতে যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, চাষবাস করা লাগবে, তাড়াতাড়ি ঘুমাও আব্বা। কপাল পোড়া মা বাবা একটা বারো ছেলে মেয়েরে এই কথা বলে না। ও ছেলে ও মেয়ে দ্রুত ঘুমাও, সকালে ফজর আছে। যখন একটা মা বাবা ছেলে মেয়ের নামাজের কথা না বইলা অন্য কথা বলে ঘুম পাড়ায়, সেখান থেকে একটা ছেলে শিখে নেই এই দুনিয়াতে আমার নামাজ লাগবে না, শুধু টাকা লাগবে, ঠিক না? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? হায়রে যুবক নামাজ কেনে পড়ো না? এরে পর্দার আম্মা জান, আমার নবী কয় মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। আমার নবী কয়, ও মা বাপ, তোর ছেলের জন্য তোর মা বাবারে দায়িত্ব দিলাম, বাচ্চাটার বয়স যখন 7 বছর হয়ে যাবে বাচ্চারে নিয়মিত নামাজের আদেশ দিতেই থাকবা। বাচ্চাটা যদি 10 বছরের মধ্যে পরিপূর্ণ নামাজি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি তোমার বাচ্চাটা নামাজি না হয়, 10 বছর হয়ে যায়, ওয়াদরিবুহুম আলাইহা, ওই বাচ্চাটারে লাঠি দিয়া নামাজের জন্য মারবা, প্রহার করবা। এই মা বাবার দল কত কারণে ছেলে মেয়েরে মেরেছে, একটু বলেন না গো, জীবনে কি নামাজের জন্য ছেলে মেয়েরে মারছে? ছেলেটা বেনামাজি কেমনে হয়? মা বাবারে দেখা বেনামাজি হয়, মা বাবা নামাজের আদেশ করে না বলে বেনামাজি হয়। এজন্যই ছেলে মেয়ে ওইদের বলবে, মালিক আপনার নবী না আমার মা বাবারে বইলা দিছিল, ও মা বাবা 7 বছরে নামাজের আদেশ করবা, 10 বছরে নামাজের জন্য মারবা। আল্লাহ আমার আব্বারে জিগান্ত, আমার আব্বা কি আমারে নামাজের কথা বলতো নাকি? আমার মারে জিগান্ত, আমার মা কি নামাজের জন্য আমারে কোনোদিন মারছে নাকি? আল্লাহ রে, আমার মা যদি নামাজের জন্য মারতো আমি তো বেনামাজি কইতাম না। এরে বাবা, আমার আব্বা তো ইমাম ছিলেন, আব্বার সাথে নামাজে যাইতাম, তারপরে আমার আম্মা একটা কুঞ্চি দিয়া লাঠি বানায় খুঁটির সাথে ঝুলায় রাখতো, নামাজে দেরি করলে উঁচা করতো, মার দিত। তখন মনে করতাম আমার মা মনে আমারে ভালোবাসে না। বড় হয়ে মাদ্রাসায় পড়ে দেখলাম আমার মা তো আমার হক আদায় করেছে, আমার নবীর আদেশ পালন করেছে। ও মা বাবার দল, সালামের নামাজের আদেশ কেন দাও না? আল্লাহ কই ছেলে মেয়ে মা বাবারে টিটকারি আর বরৎসনা করবে। আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাবারে সামনে শুয়ে দাও। এই কার কার ছেলে মেয়ে আছে নিজে নিজে চিন্তা করে দেখেন। আপনার ছেলে যদি নেশাখোর হয়, আপনাদের সাথে যদি খারাপ ব্যবহার করে, বেনামাজি হয়, পর্দা না করে, আপনার কপালে এটা আছে। এ বাবা, এগুলো আমার বানানো কথা না,
এত দূর থেকে কষ্ট করে মিথ্যা বলার জন্য আসি না, এগুলা কোরআনের কথা। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবারে জাহান্নামের গেটে শোয়া দাও। সন্তান ইচ্ছা মতো তখন জাল মিটাবে, নিজে জাহান্নামে যাওয়ার কষ্টটা মা বাবারে দিয়া মিটাবে, পদদলিত করবে আর পাড়াবে আর বলবে, বল বাপ কেন নামাজের কথা বলস নাই, বল বাপ কেন নেশা থেকে বাঁচাস নাই। ফুটবলের মতো একটা লাত্তি দিয়া মা বাবারে জাহান্নামে ফালায়া দিবে। ওরে মা বাবার দল, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। কেমন জাহান্নামের আগুন, ওরে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এতটাই জ্বলারে, শরীরের কোনো এক অঙ্গে লেগে গেলে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এরে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের আযাব হলো একটা লোহার জাহান্নামের আগুনের জুতা। যেই জুতাটা আবু তালেব রে নবীর চাচারে পরানো হবে, জাহান্নামের একটা জুতার এত তেজ হবে, ওই জুতার গরমে হাঁটু সেদ করে, কোমর সেদ করে, কাঁধ সেদ করে, মাথা সেদ করে। গরমের কারণে আবু তালেবের মাথার মগজগুলো বাতের মাড়ের মতো টকবক টকবক করে উতলাইতে থাকবে। জাহান্নামের একটা জুতার যদি এত পাওয়ার হয়, ওই জাহান্নামের আগুনের নদীতে যদি আমারে ফেলায় দেয়, বাবারে বলো না আমার তোমার কি অবস্থা হবে। এই দুনিয়ার আগুন তো জাহান্নামের থেকে 70 গুণ তেজস্কপ। তারপরে দুনিয়ার আগুন লাগলে চামড়াটা পুড়ে যায়। আল্লাহ কয় জাহান্নামে কুল্লামা নাবিজাত জুলুদুকুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয় জাহান্নামে একবার চামড়া পড়লে আমি আল্লাহ আবার নতুন একটা চামড়া দিব, আবার ওইটা পুড়া সরকার হয়ে যাবে রে। আল্লাহ কয় আবার নতুন একটা চামড়া দিব, কারণ চামড়া পোড়া বেশি কষ্টকর। দেখবেন চামড়াতে একটু আগুনের হিট লাগলে কতদিন ধরে জ্বলাজ্বলি করে রে বাবা। আল্লাহ কয় আর আমি আল্লাহ বলতে থাকবো, লিয়াযুকুল আযাব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আরে যুবক, একটু মজা দেখ না, তোর নেশা করার মজাটা কেমন, মজাটা এখন বুঝ। মা বাবারে কষ্ট দেওয়ার কি মজা বুঝো। ও মা বাবা ছেলে মেয়ে দিয়ে দুনিয়া কামানোর উদ্দেশ্য করলে কি মজা চাইখা দেখো। আল্লাহ বলবে বেপরদায় চলার কি মজা, মজাটা চাইখা দেখো। পুড়াবে আর এইভাবে বরচনা করবে রে বাবা। পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। আগুনের একটা ফল দিবে, কাঁটাযুক্ত ফল। ফলটা যখন খাবে তখন গলার মধ্যে আটকা পড়বে, জাহান্নামী হাক করে থাকবে, গলাটা নামাইতেও পারবে না। গলায় কাটা বিঁধলে আমরা যেমন পানি খাই, জাহান্নামে পিপাসার গলায় কাটা বিঁধার কারণে পানি আর পানির আওয়াজ, জাহান্নামীদের পানি পানি বলে চিল্লানোর আওয়াজে জাহান্নামটা প্রকম্পিত হয়ে উঠবে। আল্লাহ বলবে জাহান্নামীদেরকে শুনে দাও, ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আজকে গরম রক্ত গন্ধযুক্ত পুষ্পানি ছাড়া কোনো খানা নাই। গুনাহগার বলবে আল্লাহ সেটাই দাও। জাহান্নামী যখন ওই গরম রক্ত গন্ধযুক্ত পুষ্টা খাবারের জন্য আনবে, পেয়ালাটা তার হাতে দেওয়া হবে। পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, চেহারার চামড়াগুলো তেল চর্বি হয়ে খইসা 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 পড়ে যাবে। গোস্ত গোলা তেল চর্বি গয়া পেয়ালার মধ্যে পড়ে যাবে। নিজের শরীরের পচা রক্ত পুষ কোনো মানুষকে মাইরা ফেললেও খাবে না। ওই দিন পিপাসার কারণে এগুলা ডক 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 করে গিলে খাবে। নাড়ি বুড়ি যা আছে রে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপরে ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ওই জাহান্নামের যদি ভয় নয়, ছেলে মেয়েরে মানুষ করো রে বাজান, ছেলেটারে কোরআনওয়ালা বানাও,
একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় দাও, যেই ছেলেটা যেদিন তোমার বিপদের দিন, যেদিন সবাই তোমারে পর করে দিবে, যেদিন তোমার আর কোনো কথা থাকবে না, ছেলে মেয়ে মামা করে কাঁদবে, ওই দিন যেন তোমার ছেলেটা তোমার কাজে আসে, তোমার পাশে বৈশা যেন সূরা ইয়াসিন পড়তে পারে রে। আমার নবী বলেন, যেই সন্তান তার মা বাবার জানাজা পড়ায়, জানাজা সামনে নিয়ে দাঁড়ায় যায়, আমার আল্লাহ ওই মা বাবারে মাফ না করতে বড় লজ্জা পায়, ওই মা বাবারে আমার আল্লাহ মাফ করে দেয়। আরে বাবা, আল্লাহ আপনাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, কমপক্ষে এমন একটা সন্তান বানান যেই সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারবে। এরে যুবক, নিয়ত করে নাও, আগে তোমার জানাজা পড়ানোর জন্য একটা সন্তান বানাবা, যখন আল্লাহ তোমাকে ছেলে দিবেন রে বাবা। কারণ ইমাম দিয়ে জানাজা পড়াইলে চোখে পানি আসবে না রে বাবা। নিজের ছেলেটা যদি জানাজা পড়ায়, চোখের পানি ধরে রাখতে পারবে না। নবীর উম্মতের দল জীবনে আমি অনেক জানাজার নামাজ পড়াইছি, চোখ দিয়ে পানি আনতে পারি নাই, কিন্তু আমি একটা জানাজা পড়াইছি, সেটা আমার বাবার জানাজা, চোখের পানি আমি সেদিন ধরে রাখতে পারি নাই। পায়ে হাত রেখে বলি, ছেলেটারে কোরআনওয়ালা বানাও, মেয়েটারে কোরআনওয়ালা বানাও। এরে যুবক, নেশা করবা না, মা বাবার অবাধ্য হবা না। এরে পর্দার অন্তরালের আম্মা জান, পর্দা করবেন, ছেলেটা মেয়েটারে মানুষ করবেন, কোরআন শিখাবেন, ফজরের নামাজ ঠিক মতো পড়বেন। মাগো মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। এরে পর্দার মাঝে চুলগুলো আজকে যুবকের দেখায় দেখায় চলে, কবরে গেলে এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। ওর একটা সাপ যদি জমিনে জীবনে একবার কামড় দিতে পারে, পুরা পৃথিবীতে আর কোনো ধান হবে না, আর কোনো ঘাস হবে না, পুরা পৃথিবীটা বাবা বিষাক্ত হয়ে যাবে। এমন সাপের কামড় খাইতে পারবেন না রে বাবা। পর্দার মা, পায়ে হাত রেখে বলি, নেশা, আপনার ছেলেটারে নেশা থেকে বাঁচান, ছেলেটারে কোরআন শিখান। আপনাদের আইডল মা, আপনাদের আইডল বলেন মা ফাতিমা। এরে পর্দার অন্তরালের আম্মা জান, স্বামী মাঝে মাঝে বিবিদেরকে ভালোবাসা কয়, ও বিবি বলো না তুমি কি চাও, তুমি আমার কাছে যা চাও তাই পাইবা। পর্দার মা, এই সুযোগটা আপনি কাজে লাগাবেন, আপনার বিবিরে ভালোবাসা বলবেন, তুমি যদি আমারে ভালোবাসো, আমার একটা ছেলেরে রাহমানিয়া মাদ্রাসায় দিয়া দাও না, যেন আমার জানাজা পড়াইতে পারে। এরে পর্দার মা, স্বামী যখন আপনারে ভালোবাসা দিবে, আপনি তখন বলবেন, স্বামী যদি আমারে ভালোবাসো, সুদের লেনদেন করতে পারবা না। স্বামী তুমি যদি আমারে ভালোবাসো, দাড়ির মধ্যে খুর লাগাইতে পারবা না। কোন পর্দার মা যদি মায়া লাগায়া, মায়া জড়ায়া যদি নিজের বিবিরে, নিজের স্বামীরে এমন কথা কোনো মহিলা বলতে পারে, ওই পুরুষ দাড়ি কাটতে পারে না, ওই পুরুষ আর নেশা করতে পারবে না, ওই পুরুষ নিজের বাচ্চাটারে মাদ্রাসায় না দিয়া পারবে না। এরে পর্দার মা, আজকে অভিযোগ আপনার স্বামী ভালো না, আপনার স্বামী কত খারাপ, ফেরাউনের চেয়ে এত খারাপ নাই রে আম্মা জান। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আর মাত্র 4-5 মিনিটের মধ্যে বয়ান শেষ। দেখেন না একটু হেদায়েত আসে নাকি, দেখেন না দিলটা নরম হয় নাকি, দেখেন না তওবা করতে পারেন নাকি। হেদায়েত সবার কপালে নাই, 10 ঘন্টার বয়ানেও হেদায়েত হয় না। অনেক সময় একটা কথায় মানুষের জীবনটা পরিবর্তন হয়। এরে পর্দার আম্মা জান, ফেরাউনের বিবিও তো আপনার মতো একজন মহিলা, তবে তার স্বামীর মতো জালেম স্বামী এই পৃথিবীতে আর কেউ আসে নাই। ওই ফেরাউন বন্দা ছিল, নিজের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আর আসিয়া ছিল বিশ্ব সুন্দরী, আসিয়ার কাছে ঠেকা, আসিয়ারে বড় ভালোবাসে। একদিন বিছানায় ভালোবাসা আদর কইরা ফেরাউন কয়, বিবি আমার কাছে কি চাও? ফেরাউনের বিবির আসিয়া ডাক দিয়া কয়, স্বামী আমি চাইলে কি তুমি দিবা?
ফেরাউন কয় দিব না কেন, আমি হলাম বাদশাহ। ও বিবি তুমি কি চাইবা বলো গো। বিবি আসিয়া ডাক দিয়া কয় স্বামী আমার, আমি তোমার কাছে চাই তুমি মুসার রব রে রব বলে মেনে নাও। এরে পর্দার মা আপনারা কি ভেবেছেন ফেরাউন রে কি এই কথা বলা কি সহজ সহজ ব্যাপার? ওরে পর্দার মা আপনি চিন্তা করতেছেন আপনার স্বামীরে দাড়ি রাখতে বললে আপনার স্বামী মারবে, মারুক তো কি হইছে। আপনার স্বামীরে নেশা ছাড়তে বললে আপনার স্বামী চড়াও হবে, চড়াও হোক, ধৈর্য ধরবেন রে আম্মা জান। আপনার স্বামীরে সুদ ছাড়তে বললে, ঘুষ ছাড়তে বললে আপনার স্বামী চড়াও হবে। পর্দার মা আপনারাই পারেন একজন পুরুষের জীবনটা পরিবর্তন করে দিতে। এবার ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া ভালো হবে না। আসিয়া বলে সমস্যা নাই, তারপরে আমি বলি আপনি আল্লাহরে মেনে নেন। ফেরাউন কয় যে আসিয়ার শরীরে ফুলের টোকা কোনোদিন লাগে নাই, ওই আসিয়ারে জ্বলন্ত আগুনে জ্বলন্ত বালুর মধ্যে শুয়ায়া দাও। ডান হাতে পেরেক মেরেছে, বাম পায়ে পেরেক মেরেছে, বাম হাতে পেরেক মেরেছে, বাম পায়ে পেরেক, তার কাটার পেরেক মাইরা জমিনে শুয়ায় রাখছে। আসিয়া কান্না করে। আরে বাবা দেখবেন কুরবানির সময় সবাই চামড়া চুলা দেখতে পারে না, অনেকে আছে গরুর বাচ্চা চুলা দেখতে পারে না। ফেরাউন কয় আসিয়ার শরীর থেকে চামড়াগুলো জীবিত অবস্থায় খসা। কত বড় নিষ্ঠুর, নিজের বিবির চামড়াটা জীবন্ত অবস্থায় খসায় নিতে কয়। আসিয়ার শরীরের মধ্যে প্রাণ, জীবন্ত অবস্থায় চামড়াগুলো চুলে চুলে নিয়ে নেয়। ওরে আসিয়া তারপরেও আমার মালিক রে, ও মা স্বামীর বাড়িতে তুমি কেন পর্দা ছেড়ে দাও, তুমি কেন নামাজ ছেড়ে দাও, তুমি কেন স্বামীরে বুঝাইতে পারো না? এরে পর্দার মা আসিয়ার এখন শরীরে চড়ানো হবে। আসিয়ার পুরা শরীরটা এখন চামড়াহীন চলতেছে, রক্ত বায়া বায়া পড়ে। আসিয়া কান্না করে। ফেরাউন কয় কাঁদো কেন, আগে বললেই তো তোমারে আর হত্যা করতাম না। আসিয়া বলে এটা দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না। কয় তোমার আবার এই মুহূর্তে কি শোক? আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুই বড় নিষ্ঠুর, আমি তোমারে আমার মালিকের দিকে ডাকার কারণে তুমি আমার উপর যে নির্যাতন করেছ, আমি আমার মালিকরে বলেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, ও আল্লাহ আমারে তোমার পাশে একটা ঘর বানায়া দিও। আমি বিবির সাথে যুদ্ধ করেছি, আমি স্বামীর সাথে যুদ্ধ করেছি, আমার স্বামীর নির্যাতন সহ্য করেছি, নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারপরেও তোমার মোহাব্বত ছাড়ি নাই। ও স্বামী এই মুহূর্তে আমার আল্লাহ আমারে আমার জান্নাতটা দেখায়া দিছে। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ দেখায়া দিছে, আমার জন্য আল্লাহর পাশে একটা ঘর বানাইছে। আল্লাহু আকবার কর। ও স্বামী তার চেয়ে বড় সুখের সংবাদ শুনবানি, যেই মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আসবে না, যেই নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি এই নির্যাতন সহ্য করার কারণে আমার আল্লাহ বলেছে আসিয়ারে তুই তো দুনিয়াতে স্বামীর সংসার করে মজা পাও নাই, তোর স্বামী আমারে মানে নাই, তোরে নির্যাতন করেছে, তুই আমার কাছে ঘর চেয়েছো, আমি শুধু ঘর দিয়েছি তা নয়, আসিয়ারে তোর আমার পাশে জান্নাতে ঘরে তুই যে থাকবি, তোর সাথে যিনি সংসার করবে তোরে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যার সাথে বিবাহ দিব তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলা আসিয়ারে নবীর সাথে বিয়ে দিয়ে দিবেন জান্নাতে। আরে পর্দার অন্তরালের আব্বা জান কেন দিবেন? স্বামীরে আল্লাহকে বুঝাইতে গিয়া স্বামীর নির্যাতন সহ্য করার জন্য পুরস্কার। আরে পর্দার মা স্বামী থেকে বেশি ইনকাম তলব করবেন না, হালাল তলব করে। স্বামীরে বুঝান একটা ছেলেরে মাদ্রাসায় দাও যেন আমাদের জানাজা পড়াইতে পারে। স্বামীরে বলেন স্বামী দাড়িটা লম্বা করে দাও। এরা যুবক আল্লাহর
আল্লাহর গোলাম। আবারও বলি, নেশা করিও না, মা বাবার অবাধ্য হইও না, গান শুনবা না, নামাজ ছাড়বা না, মোবাইলের মধ্যে গুনাহ করবা না। এ যুবক বলো না, আর কতকাল মোবাইল দেখলে তোমার কলিজাটা ভরবে? আর কতকাল বেগানা নারীর চেহারার দিকে তাকাইলে তোমার বেগানা নারীর দিকে তাকানোর স্বাদ মিটবে? আর কতকাল মা বাবারে কষ্ট দিলে তোমার স্বাদ মিটবে? ও যুবক, আমি তোর বন্ধু রে, একটা কুকুরের বাচ্চা আগুনে পড়তে দেখলে তোমার মায়া হয়? আমি দেখতেছি তুমি জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছো। যুবক বল না, আমার কেন মায়া হবে না? এ যুবক, তোর পায়ে ধরছি, আয়, আর নেশা করবি না, আর মা বাবারে কষ্ট দিবি না। এত সময় বয়ান শুনে যদি জাহান্নামের ভয় হয়, তওবার খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে এই আমলগুলো যারা যারা করতে পারবেন, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন নান্দিয়ারা রাহমানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় আপনার বান্দারা এত সময় বয়ান শুনে তওবা করতেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন, মহাব্বতে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আয় আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখো, লক্ষ্মীপুর, রামগঞ্জ, ভাটেরা, নান্দিয়ারা এলাকায় তোমার বান্দারা এত সময় কোরআনের কথাগুলো শুনেছে। দেওয়ার মতো কিছুই নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। দয়া করে, মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল কবুল করে নাও, এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাটারে কবুল করে নাও, মাদ্রাসাটা কবুল করে নাও, দিন দিন তারাক্কি উন্নতি দান করে দাও। আসাতাজা একরামের মেহনত কবুল করে নাও, আহলে ইলম আর আহলে খায়রদের দিলকে মাদ্রাসামুখী করে দাও। যাবতীয় হাজাত গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। মাদ্রাসার মাহফিলে যারা দান সদকা করে, বিভিন্ন সময় খোঁজ খবর রাখে, ওই বান্দাদেরকে কাল হাসরে ভুলবা না। আয় আল্লাহ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, জানা না এখানে কার জালিমা নাই, আল্লাহ জানি না কার জানি এখানে বাবা নাই। এরে সন্তান, চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়া একটু মা বাবার মায়ার চেহারাটা মনে করো, দেখো না একটু মা বাবার চেহারাটা মনে পড়ে নাকি? তাকায়া দেখ না, তোর মা বাবার চেয়ে এত মায়ার চেহারাই পৃথিবীতে আর কারো নেই। এরে সন্তান, তুমি তো খবর রাখো না, তুমি যখন ছোট্ট ছিলা, দুঃখিনী মা শীতের দিনে 20-30টা প্রসাব পায়খানার কাতা দুইয়া শুকায়া পিছানায় রাখছে। একবার প্রসাব করে দিছি, মা বদলায়া দিছে, আবার করছি, আবার বদলায়া দিছে। এক এক করে 20-30টা কাঁথা যখন শেষ হয়ে গেছে রে, দুঃখিনী মা নিজের শাড়ির আঁচলটা আমার পিঠের নিচে দিয়ে দিছে। এক এক করে মায়ের শরীরের পুরা শাড়িটা ভিজাইয়া দিছি। যুবক, এক রাত্র যদি মা
প্রসাবের কাঁথাটা না বদলায় ঘুমাইতেন, সকালে নিউমোনিয়া গয়া মারা যাইত। বলো না এই দুনিয়ার আলো বাতাস কেমনে দেখতাম? চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য দোয়া করো। আয় আল্লাহ, সবার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, নেশা থেকে আমার যুবকদের বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে আমার যুবকদের বাঁচায়া দাও। মুরব্বী বাবাদের ক্ষমা করে দাও, আমার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও। এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। সবাইরে এমন একটা ছেলে দাও যেই ছেলেটা বাবা মার জানাজা পড়াইতে পারে রে আল্লাহ। আমি তো কানে পৌঁছায়া দিলাম, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, সবার দিলে হেদায়েতের বাতি জ্বালায়া দাও। আয় আল্লাহ, চিল্লা চিল্লির কি লাভ? এই টাকা পয়সা খরচ করে কি লাভ যদি কেউ হেদায়েতের পথে না আসে? দিলের মালিক, মানুষের দিলকে তুমি হেদায়েতের দিকে মুহতাজ করে দাও। আয় আল্লাহ, মা বাবাকে সন্তানের হক আদায় করার তৌফিক দাও, সুন্নতের পাগল বানায় দাও আল্লাহ। মাওলারে মরণের সময় জবানে কালিমা দিও, জীবনে একটিবার হলেও মক্কা মদিনা জিয়ারতের জন্য সবাইরে কবুল করে নিও আল্লাহ রে। এলাকার প্রবাসী ভাইদের সেখানে ভালো রাখো, যথাসময় আবার হালাল রুজি কামাই করে মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরিয়ে দাও। এলাকাবাসী যারা কবরে, সবার কবরের আযাব মাফ করিয়া দাও। যারা দোয়া চেয়েছে কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন آمين وارحمنا معهم وبرحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.